ছেলেটা কেমন? আহারে ছেলেটার 11 বছর যখন বয়স, বাবা ডাক দিয়ে বলে, বাবারে তুমি আমার, তোমারে দেখলাম আমি কোরবানি করতেছি, স্বপ্নে দেখলাম তোমারে কোরবানি করতেছি, ওরে আমার পরিচার টুকরা ইসমাইল তুমি রাজি আছো নাকি বলো? ছেলেটা কত সুন্দর কথা বললো, আলা ইয়া আবাতি ফাআলনা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। রাতিয়া বলে, আমার পিতা আপনি স্বপ্নে যা দেখেছেন সত্যই স্বপ্নে দেখেছেন, আপনি স্বপ্ন বাস্তবায়ন করেন, আমি রাজি আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ছেলেটা 11 বছর বয়সে বাবার কুরবানির রাজি হয়ে যা। ওই ছেলেটা জালেম হইতে পারে, জোরে বলেন জালেম হইতে পারে, ওই ছেলেটা খারাপ হইতে পারে। না 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 বন্ধু, আমাদের ছেলেগুলো বুঝি, আমরা যদি বলি বাবা তোরে কুরবানি স্বপ্নে দেখছি, আমার ছেলে আপনার ছেলে মনে রাজি হয়ে যাবে। কথা বলেন আগামী কুরবানির আগে আপনার বড় ছেলেদারে করেন, বাবা তুই তো ভুলে হয়ে গেছো, স্বপ্নে দেখলাম তোরে আমি জবে করতেছি। এই কথা খালি কয়ে দেখেন, গাছটা ফিরে আর ছুরিটা নিয়ে করবো, তোর মতো বুঝে বাপ থাকে দরকার নাই, তোরেই করবো। কতক্ষণ 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 ঠিক না ঠিক? এরে মুসলমান ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বাবার ওই কুরবানি করা আমি রাজি। সুবহানাল্লাহ। এই সন্তানের যখন বদনাম কর, ইব্রাহিমের মনটা পাইটা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বড় বেজার হয়ে গেল, কোন আদর আপ্যায়ন পাইল না, মেয়ের বৌমার কথা চোরা চোরা কথা শুনলো। ইব্রাহিম পরিচয় গোপন কইরা ডাক দিয়ে বলে, আমি আসছিলাম ইব্রাহিমের সঙ্গে দেখা করতে, কিন্তু ইব্রাহিমের বাড়িতে পাইলাম না, দেখাও করতে পারলাম না। ওগো মা তোমার জানায়া দে, ইসমাইল বাড়িতে আসলে আমার চেহারার কথা বলবা, আমার স্ট্রাকচারের কথা তুমি বলে দিবা, বলার পরে একটা কথা ইসমাইলরে বলবা, ওই লোকটা বইলা গেছে ইসমাইল, তুমি তাড়াতাড়ি ঘরের চৌকাঠটা পাল্টায়া পালাইবা। কি বলবা? চৌকাঠটা পাল্টায় ফেলবা। এই কথাটা বইলে ইব্রাহিম চলে গেল। বিকেল বেলা ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছে। আসার পরে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি খাবার দাও। বিবি বলে, খাবার দিব, একটু কথা। আজকে না ফকির বেড়া হয়েছিলাম, লোকটার চেহারা কেমন? কয় মাথার মধ্যে সুন্দর সাদা পাপড়িওয়ালা চুল, মাথার মধ্যে টুপি, তার উপর সাদা পাগড়ি, বরণের মধ্যে একটা জুব্বা, পায়ের মধ্যে কি সুন্দর একটা জুতা, দেখতে ভালো লাগে। তবে আমার মনে হয় ফকির ছাড়া কিছু হবে না। ইসমাইল তো বুঝে ফেলাইছে আমার পরিচয় টুকরা বাবা। ডাক দিয়ে বলে, বিবি রে, ওই লোকটার সঙ্গে তুমি কেমন আচরণ করেছ? ডাক দিয়ে বলে, একটা ফকিরের সঙ্গে মানুষ যেমন আচরণ করে আমি তার সঙ্গে তেমন আচরণ করে। ইসমাইল ডাক দিয়ে বলে, বিবি ওই লোকটার চারটা খাইতে দিছি না নাকি? ইব্রাহিম ইসমাইলের বউ ডাক দিয়া বলে, আপনার আর কথা, আমি ওরে খাবার দিয়ে রাস্তা চিনামো নাকি? কারণ এক ফকির একবারই খাবার পাইলে দেখবেন ওই বাড়ি বেশি বেশি যা। কথা নাই না, কথা নাই না। ডাক দিয়া বলে, আমি ওরে খানা খাওয়ায়া আমি রাস্তা দেখাবো নাকি? প্রতিদিন আমার বাড়িতে খাইতে আসবে? না না না, খাইতেও দেই নাই। আরো অনেক কিছু জিজ্ঞেস করছে, সবগুলো খরা খরা উত্তর দিয়া, গরম গরম উত্তর দিয়া বেড়ারে বিদায় করে দিয়েছি। ইসমাইলের চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছি। ইসমাইলের বউ ডাক দিয়ে বলে, তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, বিবিরে তোমার একটা কথা জিজ্ঞেস করি, বলো। ওই লোকটা যাওয়ার সময় কোনো উপদেশ দিয়ে যায় নাই? বলে, না না না, কোনো উপদেশ দেয় নাই, তবে তোমার একটা কথা বলার জন্য বলছে। বলো বলো বিবি, কি কথা আমারে বলার জন্য বলছি? ওই লোকটা বলে গেল তোমার জন্য আমি বলে দিই, তুমি তাড়াতাড়ি করে ঘরের চৌকাঠটা পাল্টায় ফেলাও। এই কথাটা বলার সাথে সাথে ইসমাইল চোখের পানি ফেলা দিয়ে কান্দার বলে, বিবি তুই চিনিস নাই রে, বিবি চিনিস না, ওই লোকটা হলো আমার পরিচয় টুকরা বাবা। বাবা আমার খবর নেওয়ার জন্য আসছিল। তুই আমার বাবারে কষ্ট দিয়েছিস, আমার বাবার সঙ্গে ভালো আচরণ করিস নাই, আমার বাবারে পিটিলে আঘাত দিয়েছিস, খাবার দেশ নাই, আচরণ ভালো খরচ নাই। আমার বাবা বড় বেজার হয়ে আমার বাড়ির থেকে চলে গেছি। যাওয়ার সময় আমার বাবা বলছে চৌকাঠটা পাল্টানোর জন্য
তার মানে হলো তোরে তালাক দেওয়ার জন্য আমার বাবা বইলা গেছে। এরে বউ, এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোরে তালাক দিয়ে দিলাম, বাড়িতে চলে যা। জীবনে কোনোদিন আমার বাড়ির দিকে চোখ তুলে তাকায়াও দেখতে পারবি না। এটা হলো নেক সন্তান। কথা বলেন ঠিক না? আর আমাদের সন্তানের কিছু বৌমা আছে, শ্বশুরের পিলাই পর্যন্ত, মারে পর্যন্ত খাবার দেয় না, গালিগালাজ করে, বিভিন্ন ভাবে কষ্ট দেয়, তাও ওই বউ ছাড়া ওই বেড়া চলে না। কথা বলা আছে না? নই করে বলেন। এরে বাবা, তোমার পায়ে ধরে নেই যুবক, বিয়ে করছো, ভালো বউ খাইছো, কোনো সমস্যা নাই, বউরে আদর করবা, এটাও কোনো সমস্যা নাই, কিন্তু বউয়ের আদর একরকম, বাবা মার এহসান আরেক রকম। সরে বলো ঠিক না বেঠি? বউরে আদর করবা, কোনো সমস্যা নাই, কিন্তু বউ যদি বাপ মারে দেখতে না পারে, ওই বউয়ের প্রতি কোনো সেম্পিতে ভালোবাসাও থাকবে না। সরে বলো ঠিক না? কেননা তোমার বউ মরে গেলে বউ পাইবা, মা মরে গেলে মা পাইবা। আমি গেছি নাটোরে ওয়াজ করার জন্য। এই ওয়াজ করার পর যখন ঘরে গেছি, দুইজন যুবক আমারে ডাক দিয়ে বলে, হুজুর আপনি একটা ওয়াজ করছেন, ঠিক করেন নাই। আমি বললাম, কোন ওয়াজ ঠিক করি নাই? আপনি বলছেন বউ মরলে বউ পাওয়া যায়, বাপ মরলে মা পাওয়া যায় না। আমি তো বাস্তবতার শিকার। আমার এখন হুজুর, আমি তো দেখছি উল্টা। কারণ হলো, বউ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আমি বললাম, বাবা তুমি কেমনে কইলা? আপনি কোরআন হাদিস দিয়ে বলছেন, আর আমি ডাইরেক্ট বাস্তবতাই বললাম। আমি বললাম, বাবা তুমি কেমনে বলো, আমার একটু বুঝায় দাও। ডাক দিয়ে বলে, হুজুর আপনি জানেন না, আমার বাবা ছিল, বাবা যখন মারা গেল, চাচা যারা ফুফারাই সরকার, বাবার তুই কান্দিস না, তোর এক বাবা মারা গেছে, কি হয়েছে? আমরা আছি না, তোর বাবার আদর মায়া মহব্বত সব আমরাই করব। কিছুদিন পরে আমার মা মারা গেল, চাচি যদি ফুফু খালার আইসা কইল, বাবা তুমি কান্দো না, তোমার এক মা মারা গেছে, কি হয়েছে? আমরা আছি না, তোমার মায়ের ভালোবাসা মহব্বত সব আমরাই দেব। কয়েকদিন পরে আমার বউ মারা গেল, কোন মহিলা হিসাবা কইল না, আমি আর বাকি খালি কইতে পারবো। এই জন্য বলি যুবক, তুমি ভালো করে শুনে নাও, বউ মরলে হাজার হাজার বউ পাওয়া যাবে, মা মরে গেলে মায়ের মতো এত আদরিনী আর কেউ কে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। এ মুসলমান, আল্লাহর গোলাম, স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। ইসমাইল কিছুদিন পরে আবার আরেকটা বিবাহ করলেন। ইব্রাহিমের মনটা চাইল আবার যাই, ছেলের খবরটা নেই। ছেলের খবর নেওয়ার জন্য আবার চলে গেছি। ঘরের দরজার সামনে গিয়ে চিল্লায় ডাকে, ও ইসমাইল, বাবা বাড়িতে আসনি। এই আওয়াজটা ইসমাইল শুনতে পারে নাই, কারণ সেই দিন ইসমাইল বাড়িতে ছিল না। দরজা খুললা দিছে ওনার স্ত্রী। আল্লাহু আকবার, দরজা খুলে আশ্চর্য হয়ে গেছি। তাকায় দেখে রে, এমন সুন্দর একটা মানুষ দেখা যায়। ও ইসমাইলের বউ ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার কপালটা কত ভালো, আজকে সকালবেলায় আমার ঘরের সামনে একজন পয়গম্বর দাঁড়ায় আছে। পয়গম্বর যদি না হয়, এই জমানার কোন উলিয়া হবে? সুবহানাল্লাহ। পয়গম্বর যদি না হয়, কম
কমপক্ষে এই জামানার কোন ওলি আউলিয়া গাউস কুতুব হবে, কারণ এমন মানুষ কোনো খারাপ হইতে পারে না। আল্লাহু আকবার। এবার আপনি আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর আগের বউ ফকির মনে করলো, এই বউ কেন ওলি আউলিয়া মনে করে, কেন পয়গম্বর মনে করে? তার কারণ হলো ভাই, যে যেমন তার ধারণা, যে যেমন তার ধারণাও তেমন। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ছোট্ট ঘটনা তার কিতাবের মধ্যে লিখছি। একটা দরবেশ আল্লাহর বান্দা শেষ রাতে উঠা পুকুর পাড়ে গেছে ওযু করার জন্য, ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়বে। আরেকটা সুর চুরি করে আইসা সুরের জিনিসগুলো এক জায়গায় রাখা হাত মুখ পরিষ্কার করার জন্য পুকুরের আরেক পারে নাইমা গেছে। এবার আল্লাহর ওলি ওই লোকটাকে দেখে বলে, আল্লাহ আমি মনে করেছিলাম আমার একাই তাহাজ্জুদের নামাজ পড়ি, আর মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ার কোনো মানুষ নাই। আহারে আল্লাহ, আমার চেয়ে বড় তাহাজ্জুদের নামাজ পড়নে বলে মানুষ আছে। ওই যে আরেক ব্যক্তি ওযু করতেছে, ও ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়বে। আশরাফ আলী থানভী বলেন, পীর সাহেব এই কথা ধারণা করলো। চুল বেটা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, আমি নই চুরি করি। আরেক বেটা টুপি দাড়ি পাঞ্জাবি নাই, তো চুরি করে। মুসলমান বন্ধুরা, আমার দরবেশ সুরকে মনে করে দরবেশ, আর সুর দরবেশকে মনে করে সুর। তার মানে সে যেমন সেও তেমন, ধারণাও তার তেমন। আল্লাহু আকবার। ইব্রাহিম ইসমাইলের বউ ডাক দিয়ে বলে, আল্লাহ এই লোকটা হয়তো এই জামানার পয়গম্বর হবে, অথবা কোন ওলি আউলিয়া হবে, এছাড়া আর কিছু হবে না। কারণ হলো বউটা ছিল ভালো, আগের বউ ছিল না ভালো, এই জন্য তার ভালো ধারণা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহর গোলাম এবার ডাক দিয়ে বলে, ইসমাইলের বউ সালাম দিল, আসসালামু আলাইকুম। ইব্রাহিম বলল, ওয়া আলাইকুম আসসালাম। ডাক দিয়ে বলে, বাবা আগেই কথা হবে না, আগে আপনি ঘরের ভিতরে ঢোকেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে বলে, মা তোমার সঙ্গে আগের কোনো পরিচয় টরিচয় নাই, একজন পরপুরুষকে ঘরে ডাকতে বলো, তোমার কি ডর লাগে না? ডাক দিয়ে বলে, বাবা কে বলেছে আপনার সঙ্গে আমার পরিচয় নাই? আমার দিল বলে, মন বলে আপনার সঙ্গে আমার গভীর পরিচয় আছে। ডাক দিয়ে বলে, মা কেমনে পরিচয় তুমি আমারে কও? মহিলা ডাক দিয়ে বলে, ও বাবা হয়তো আপনি আমার পরিচয় টুকরা পিতা হবেন, অথবা আপনি আমার শ্বশুর আব্বা হবেন। সুবহানাল্লাহ। বাইরে রে, আপনি হয়তো আমার পিতা হবেন অথবা শ্বশুর আব্বা হবেন, এই দুইটার বাইরে কিছু হবেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি ঘরের মধ্যে প্রবেশ করলেন। পরিচয়